আজকে আমাদের ঘোরার শেষ দিন, লাস্ট ডে। আজকে সবার লাগেজ দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে। মনটা সবারই খুব খারাপ। এত দিন খুব আনন্দ করলাম, 6টা দিন কিভাবে কেটে গেল কেউই বুঝতে পারলাম না। আর সিলারিগাঁও জায়গাটা আমার যে এত ভালো লেগেছে, শুধু আমার না, সবারই খুবই ভালো লেগেছে। কারোরই মন চাইছে না যে যাই বাড়ি, কিন্তু কিছু করার নেই। আজকে আমাদের ট্রেন আছে, যেতে তো হবেই। তার জন্য সবাই মিলে বেরিয়ে গেলাম গাড়ির দিকে। এখন তোলা হচ্ছে গাড়িতে সব লাগেজ। সিলারিগাঁও থেকে তো চলে গেলাম রামধুরা ভিউ পয়েন্ট। এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এখানের দিনগুলো যে কি ভালো গেছে, কবে আবার পাবো এই দিনগুলো সেটা জানি। তার জন্য আর ফোনে আসেনি, কিন্তু নিজের চোখে সামনাসামনি দেখেছি। খুব ভাল লাগছে কাঞ্চনজঙ্ঘা। তো এখানে এসে আবার খাচ্ছি আমরা মোমোটা তো ভীষণ ভালো। এখানের মোমো নিয়ে তো কোনো কথাই হবে না। কিন্তু থুপকাটা যে এত বাজে আমি ভাবতেই পারিনি এখানে থুপকা যে এত বাজে হবে। তো থুপকা নিয়ে আর কেউ খেতে পারিনি, থুপকাটা খুবই বাজে ছিল খেতে। আর আমি কেন জানি না যেদিন থেকে এসছি একদম গাড়ির জার্নিংটা আমি এনজয় করতে পারিনি। গাড়িতে উঠলেই যেন আমার কি কষ্ট হচ্ছে। আমার ছেলে তো কষ্ট পেয়েছে, মেয়েও পেয়েছে, কিন্তু আমিও যে এত কষ্ট পেয়েছিলাম। আজকে লাস্ট দিন, নিচের দিকে নামছি, সবাই বলছে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন জানি না আমার আজকের জার্নিংটা করতে ভীষণ ভাল লাগছে। আর দেখো এখানকার মানুষজনগুলো কি সুন্দর না দেখতে, বলো, এদের গালগুলো জাস্ট অসাধারণ। কিছু খেয়ে দে আবার উঠে গেছি গাড়িতে। আর আজকে হচ্ছে সিলারিগাঁও থেকে তো রামধুরা ভিউ পয়েন্ট গেলাম। রামধুরা ভিউ পয়েন্ট থেকে কালিম্পং হয়ে আমাদের এনজেপিতে ড্রপ ছিল। তো কালিম্পং থেকে এত সুন্দর লাগছিল তিস্তা নদীটা, মানে তোমাদের কি বলবো, এত সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছে আরও কয়েক ঘন্টা ওখানে দাঁড়িয়ে যাই, ভীষণ ভাল লাগছিল। কিন্তু ট্রেন তো আছে আবার রাত্রে, কিছু করার নেই। তা সেই কারণে আমরা এনজেপির জন্য বেরিয়ে পড়লাম।